হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি নিউ দীঘাতে। এটা হচ্ছে নিউ দীঘার, এই হোটেলটার নাম হচ্ছে সি রিসর্ট। এটা হচ্ছে এন্ট্রান্স। এখন রাত্রি 11টা 20 বাজে, ওই জন্য গেট বন্ধ হয়ে গেছে। তো হোটেলের ভিউটা একটু দেখাচ্ছি তোমাদেরকে, হোটেলটা দেখো। এই যে এটা হচ্ছে রাত্রি 11টা 20 সময় হোটেলের ভেতরের ভিউটা। অনেক লাইট নিভিয়ে দিয়েছে, তো আমরা সন্ধ্যাবেলা টাইম পাইনি করার, এখন করছি। এখানে এই যে হোটেলটার ফ্রন্ট সাইড ভিডিও, আর এটা হচ্ছে সুইমিং পুলটা। এটা একটা বিশাল সুইমিং পুল। এটা হচ্ছে পুলের জায়গার ভিউটা। এখান দিয়ে পুরো পুলের ভিউটা আসবে, এরকম সুন্দর লাগে জায়গাটা। এখানে স্নান করে পর তোমরা এই জায়গাটা এসে সব রেস্ট নিতে পারবে। তো চলে এসেছি। আগের বারে আমরা যেই ভিডিওটা দিয়েছিলাম না হোটেলের, তো ওটার থেকে এটা কিন্তু মাচ বেটার, এটা বলতে পারি। আর ওটার থেকে কিন্তু প্রাইস কম, কারণ আগের ওই ভিডিওতে তোমরা অনেকে বলেছিলে যে এখন প্রাইস বাড়িয়ে দিয়েছে ওখানে। অ্যাকচুয়ালি আমরাও যখন এসেছিলাম তো ভেবেছিলাম যে ওই প্রপার্টিটা যদি থাকবো, বাট প্রপার্টিটার দাম অনেক বাড়িয়ে দিয়েছে, বা অনেকে আমাদের বলেছিল যে ওখানের প্রাইস আমরা যেটা বলেছিলাম মেবি ওটা 2200 কি 2300 বলেছিলাম, তার থেকে অনেক 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 বেশি, 7,000 কি 8,000 করে দিয়েছে। তো তার জন্য আমরা একটা এই প্রপার্টিটা দেখেছি, রুমগুলো দেখাবো। সেটা করার পেছনে কারণ আছে। কারণ হচ্ছে যে এই দীঘাতে জগন্নাথ মন্দির হওয়ার পর এখন প্রচন্ড ক্রাউড হয়ে গেছে দীঘাতে, মানে হাঁটার জায়গা নেই। আজকে সন্ধ্যাবেলা আমরা যখন গেছিলাম সবাই ওখানে পুজো দেওয়ার জন্য, এই মন্দির থেকে শুরু করে যে কত লোক দাঁড়িয়ে আছে, লাইন মানে প্রচন্ড। দীঘা স্টেশন ক্রস হয়ে গেছে, এতটা লাইন ছিল। কথা বলার পর জানতে পারলাম এনারাদের মিটিং আছে আগামীকাল হোটেল কর্তৃপক্ষদের, তো তারা একটা ডিসিশন নেবে। তো নিয়ে তারপর একটা হোটেলের রেট চার্ট এখানে ডিসাইড হবে। তো আমাদের মনে হয় রিজনেবল এর মধ্যে খুব বেস্ট, মানে খুবই সুন্দর, এটা আমাদের পছন্দ। আর এটা হচ্ছে হোটেলের সুইমিং পুলের ভিউটা জাস্ট, মানে তোমরা দেখতেই পাচ্ছ এতটা সুন্দর। আর নাইটে এখন অনেক লাইট অফ আছে, তো সেই কারণে এরকম লাগছে দেখতে। তো যথেষ্ট ভালো লাগবে। এখানে দোলনা আছে, এখানে দোলনাতে তোমরা টাইম কাটাতে পারবে। এখানে এত সুন্দর ভিউজ। তারপর এদের একটা টাওয়ার, আমরা এই টাওয়ারটাতে আছি, আমরা এই টাওয়ারের এই ফ্লোরটাতে আছি। তো আর হচ্ছে এখানে একটা না মানে ছোট পার্ক টাইপের আছে, মানে এখানে যদি ফ্যামিলি নিয়ে আসলে তো খুবই বেটার। যাদের ইভেন মানে বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য তো বেস্ট বলবো। এটা অনেক হোটেলে হয় না, যেটা হচ্ছে যে কারোর বাড়িতে যদি পেট থাকে তো পেট ফ্রেন্ডলি একটা কিন্তু সবাই রিসর্ট চায় বা একটা হোটেল চায় যেখানে পেট নিয়ে তোমরা আসতে পারো উইকেন্ডে বা যে কোনো অনুষ্ঠানে ছুটি ফুটি কাটাতে। তো এটা কিন্তু পেট ফ্রেন্ডলি, তোমরা পেট নিয়েও আসতে পারো। অ্যান্ড এখানে প্রচুর দোলনা রয়েছে, বাচ্চারা আসলে খুব ভালো লাগবে। মানে তুমি যদি কোথাও নাও বেরাও, তোমরা যদি এখানেই থাকো তাতেও তোমাদের মনটা খুব ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের স্লিপ করা রয়েছে, দোলনা রয়েছে, এই গোল গোল ঘোরার এইগুলো রয়েছে। তো অনেক কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা খুব সুন্দর প্রপার্টিটা, এনজয় করছি। ওই সাইডটাতেও রয়েছে, তো ওই সাইডটা আমরা এখনো দেখাইনি। রুম গুলো দেখাবো, রুম গুলো কিন্তু বেশ ভালো। বাচ্চা স্লিপ চড়ে নেমেছে। এখানে কিন্তু বাচ্চাদেরই স্লিপ চড়ার কারণ আছে, আর লুকিয়ে লুকিয়ে বয়স্করাও চড়তে পারবে। আমরা সব ফ্রেন্ডসরা মিলে এসেছি আর কি। তো আমি জিজ্ঞেস করি যে তোমার কেমন। অ্যাকচুয়ালি হোটেলটা কিন্তু জিনিয়া দিয়ে আমাদেরকে রেফার করেছিল, ঠিক আছে? তো কেমন লাগছে তুমি বলো, তুমি রেফার করেছো, তোমার থেকে জানতে চাইছি। খুব ভালো। আমরা এতটা এক্সপেক্টই করিনি যে এতটা ভালো হবে। জাস্ট মানে প্রথমে তো ভাবছিলাম যে বুক করব কি করব না, কেন ফার্স্ট টাইম অনলাইন থেকে দেখে বুক করেছি। আর এখানে এত এক্সপেন্সিভ সব হোটেল, মানে যেগুলো 2400 এ হলে 5000 করে চাইছে, বাট এটা অনেক রিজনেবল প্রাইসে এটা পাওয়া গেছে। ইভেন ইনক্লুডিং ব্রেকফাস্ট আমাদের 2600 সামথিং কিছু একটা হবে। নটা নটা থেকে মেবি না পুল অ্যাক্সেসটা, 9টা থেকে সন্ধ্যা 7টা অবধি। খুব সুন্দর প্রপার্টিটা, খুবই ভালো, এনজয় করতে ফ্যামিলির জন্য তো বেস্ট। আর অন্য সব হোটেলে যেমন হয় সব মানে কি বলবো, সব উল্টো পাল্টা ছেলেদের আড্ডা, চিপ ক্রাউড, এখানে একদমই সেটা নেই, খুব সফিস্টিকেটেড। সো এটা হলো হোটেলের ভিতরের ভিউ, অ্যান্ড এটা হলো কমন স্পেস বা লবি বলতে পারো। তো আমরা কিন্তু রুম নিয়েছিলাম 102, 103 অ্যান্ড 104, বাট 103 আমাদের যে রুমটা ছিল ওটা একটু মেসি হয়ে যাওয়ার জন্য আমি তোমাদের 105 দেখাচ্ছি। আর সব কটা রুম কিন্তু সেম ছিল। তো ওপেন করা যাক। অ্যান্ড ভিডিওটা যখন করতে যাই তো তখন আমাদের ভয়েসটা রেকর্ড হয়নি, তাই জন্য আমাকে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো দেখো ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ একটা রয়েছে বিগ সাইজের বেড, যেখানে তোমরা 2 থেকে 3 জন কিন্তু আরামসে শুয়ে পড়তে পারো। অ্যান্ড বেডের দুটো সাইডে কিন্তু বেড সাইড টেবিল রয়েছে, অ্যান্ড একটা সোফা রয়েছে যেটাতে তোমরা 2 থেকে 3 জন বসতে পারো। অ্যান্ড সাথে রয়েছে একটা টেবিল, তো এই টেবিলের মধ্যে তোমাদের জিনিসপত্র বা ল্যাপটপের কোনো কাজ ফাজও তোমরা করতে পারো। দেন একটা সুন্দর দেখো সিনারি ফটো দেওয়া রয়েছে। তো
এটাতে কিন্তু ঘরের সৌন্দর্যটা একটু বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি। দেন দেখো অপোজিটই রয়েছে আমাদের একটা হোয়াইট ড্রপ অ্যান্ড তার পাশে রয়েছে ড্রেসিং টেবিল। অ্যান্ড তোমরা খুব ভালো করেই জানো যে এই ড্রেসিং টেবিলটা কত জরুরি আমাদের মেকআপ করার জন্য বা রেডি হয়ে নিজেদেরকে দেখার জন্য। অ্যান্ড নেক্সট চলে আসলাম আমাদের বেডের অপোজিটে। এখানে একটা টিভি ক্যাবিনেট রয়েছে, এখানে রয়েছে একটা ছোট টিভি, সাথে রয়েছে ওয়াটার অ্যান্ড একটা ইলেকট্রিক কেটেল। আর যেরকম চায়ের জিনিসপত্র, যেরকম চা, দুধ, কফি, এভরিথিং এখানে দেওয়া ছিল। আর একটা জিনিস তোমাদের দেখাতেই ভুলে যাচ্ছি, তো এখানে কিন্তু একটা এরকম কিট দেওয়া ছিল, তো কিটের মধ্যে কী কী আছে তোমরা দেখে নাও। সো এই কিটের মধ্যে সবার ফার্স্টে ছিল একটা সেভিং জেল, নেক্সট ছিল একটা রেজার, দেন ছিল একটা বিউটি বার বা সোপই বলতে পারো হাত ফাত ধোয়ার জন্য, নট বিউটি বার অ্যাকচুয়ালি। নেক্সট ছিল একটা শাওয়ার ক্যাপ অ্যান্ড একটা পেস্ট, দুটো টুথব্রাশ অ্যান্ড ওয়ান কোম। ও অ্যান্ড লাস্টে যে বলতে ভুলে গেছি সেটা ছিল দুটো শ্যাম্পু। তো এই কিটটা কিন্তু তোমাদের এভরিডে রুম যখন ক্লিন করতে আসে তখন দেয়। তো এবার চলে আসি টয়লেটে। তো টয়লেটের মধ্যে দেখো বাহাতেই রয়েছে একটা মিরর অ্যান্ড একটা বেসিন অ্যান্ড আলাদা করে বাথরুম নিয়ে আর কি বলবো। অ্যাকচুয়ালি বাথরুমটা মেনলি নিট অ্যান্ড ক্লিন থাকাটাই মেন জরুরি আর কি। তো টয়লেটের মধ্যে দেখতেই পাচ্ছ টয়লেটটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ছিল অ্যান্ড এভরিডে কিন্তু ওরা খুব ভালো করে ক্লিন করে অ্যান্ড স্যানিটাইজ করেই কিন্তু যাচ্ছিলো। সো এটাই ছিল আমাদের টয়লেটটা। সো এবার যাচ্ছি আমাদের মোস্ট ফেভারিট একটা জায়গায়, সেটা হলো এই ব্যালকনিটা। এই ব্যালকনিটা দেখো রাত্রেবেলা যেহেতু লাইট ফাইট অফ করে দিয়েছে তাই জন্য এরকম লাগছে, বাট ব্যালকনিটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। অ্যান্ড এই ব্যালকনিটা থেকে কিন্তু তোমরা এক সাইডে পার্ক, ফ্রন্টে সুইমিং পুল দেখতে পাবে। তো চলো আমি তোমাদেরকে সকালবেলার একটা ভিডিও অ্যাড করে দিচ্ছি, এখানে দেখে নাও। সো এটাই ছিল আমাদের রুম থেকে সুইমিং পুলের ভিউটা অ্যান্ড হোটেলের ভিউটা দেখতে কিছুটা এরকম লাগে। অ্যান্ড আমি এখানে যে বাফেট ব্রেকফাস্ট রয়েছে সেটার ভিডিওটাও অ্যাড করে দিলাম, তো তোমরা এখানে দেখে নাও। তো তোমরা কিন্তু এখানে আনলিমিটেড খেয়ে নিতে পারো। তো তোমাদের যেই হোটেলের যে ভাড়াটা তার সাথে কিন্তু এই ব্রেকফাস্টটা ইনক্লুডেড। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো চলো টাটা।